আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপার ফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। রাষ্ট্র সংস্কার করে দ্রুত নির্বাচন প্রয়োজন মনে করে বিএনপি, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ইঙ্গিত। টানা ৩ দিনের বৃষ্টিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতির অবনতি, ত্রাণ না পেয়ে সীমাহীন দুর্ভোগে মানুষ। জামাত শিবির নিষিদ্ধের সিদ্ধান্ত প্রত্যাহার করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন, জনগণের দৃষ্টি অন্যদিকে নেওয়ার অপচেষ্টা ছিল বলছে জামায়াত। এবং জলবায়ুর বিরূপ প্রভাব হচ্ছে ভূমিধূসণ, বিশ্বের ৩২০ কোটি মানুষের জীবন জীবিকায় পড়ছে ক্ষতিকর প্রভাব। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বিএনপি মনে করছে রাষ্ট্র সংস্কার করে দ্রুত নির্বাচন প্রয়োজন। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনাও হতে পারে। অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করার কথা জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এখন যেসব সংস্কার হচ্ছে পরবর্তীতে সংসদের মাধ্যমেই সেগুলো বৈধ করতে হবে। সাংগঠনিকভাবে শক্তিশালী বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন মির্জা আব্বাস। রাহুল রায়ের রিপোর্ট। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করার কথা বলছে বিএনপি। সেই সাথে রাষ্ট্র সংস্কার করে যৌক্তিক সময়ে নির্বাচনের দাবি জানাচ্ছেন দলটির নেতারা। দলকে সুসংগঠিত করতে সভা সমাবেশ সহ দেশজুড়ে চলছে নানা কর্মসূচি। শনিবার এক আলোচনায় রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে রোডম্যাপের দাবি জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরদিন জাতির উদ্দেশ্যে ভাষণে অন্তর্বর্তী সরকার কখন যাবে তা জনসাধারণের উপর ছেড়ে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে আলোচনা গুরুত্বপূর্ণ। এই বলটা রাজনীতিটা ছুড়ে দিয়েছে কালকে। আমি খুব ইমপ্রেস আসলে কালকে ওনার এই বক্তব্যটাতে, যে উনি বেশ ভালোই রাজনীতি রপ্ত করেছেন। আমরা কবে যাব এটা রাজনীতি নির্ধারণ করবে। ছোট্ট কথা, ব্যাপক অর্থ। উনি এবং ওনার ক্যাবিনেট কী সহযোগিতা চান, এই দ্রুত ক্ষমতা হস্তান্তরের জন্য কি করা যায়, কী সহযোগিতা চান, এটা ওনারা যদি আমাদেরকে বলে, আমরা সব সহযোগিতা করবো। মির্জা আব্বাস বলেছেন, এখন যেসব সংস্কার হচ্ছে পরবর্তীতে তা সংসদের মাধ্যমেই বৈধ করতে হবে। দলের সঠিক নেতৃত্ব আর সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হওয়ায় নির্বাচনের জন্য বিএনপি সবসময় প্রস্তুত বলে জানান তিনি। এই সরকার সংস্কার করবে, সেই সংস্কার চালু থাকবে। পরবর্তী গভর্নমেন্ট আসবে, মানে নির্বাচিত সরকার আসবে, তারা এটা পার্লামেন্ট থেকে পাশ করে নেবে। আলাদাভাবে বিএনপি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার কোনো প্রয়োজন আছে মনে করি না। এখন পরিস্থিতির একটা পরিবর্তনে কিংবা পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের স্ট্র্যাটেজি একটু চেঞ্জ হতে পারে, কিন্তু বিএনপি নির্বাচনের জন্য সবসময় প্রস্তুত, কারণ বিএনপি জনগণের দল। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দলীয়ভাবেই নেওয়া হবে বলেও জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। টানা ৩ দিনের বৃষ্টিতে নোয়াখালীর বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানি বেড়ে যাওয়া স্থানগুলোতে ত্রাণ পৌঁছে দেওয়া যাচ্ছে না, সীমাহীন দুর্ভোগী মানুষ। ফেনীতে বন্যার পানি নামতে শুরু করায় আশ্রয়কেন্দ্র থেকে মানুষ ঘরে ফিরতে শুরু করেছেন। বাড়িঘর নষ্ট হয়ে যাওয়ায় বিপর্যস্ত জনজীবন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে লাইলা নওশিনের রিপোর্ট। নতুন করে টানা ৩ দিনের বৃষ্টিতে নোয়াখালীর কবিরহাট, সেনবাগ, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। দুর্গম গ্রামাঞ্চলে খাবারের জন্য হাহাকার। বৃষ্টিতে পানি আরও বেড়ে যাওয়ায় দুর্গম এলাকায় গ্রামগুলোতে পৌঁছানো যাচ্ছে না। খাবার আর নিরাপদ পানির সংকটের সাথে রয়েছে সাপের আতঙ্ক। চতুর্দিকে পানি, ভয়াবহ সাপ, দেখি সারা রাত জাগন থাকি। এখানে হাঁটু পরিমাণ পানি, কোমর পরিমাণ পানি, বুক পরিমাণ পানি, ওই জায়গায় কেউ ত্রাণ নিয়ে যাচ্ছে না। এখানে কোনো সরকারিভাবে ত্রাণ সামগ্রী এ পর্যন্ত আমাদের এই এলাকায় কেউ পায় নাই। মহিলাদের খুব কষ্ট হয়, এই ভিতরে বাচ্চাদের বিভিন্ন রকমের রোগ দেখা দিচ্ছে।
নোয়াখালীতে ১১৬৯টি আশ্রয় কেন্দ্রে ২,১৬,০০০-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। ডায়রিয়ায় ২৫৭ জন ও সাপের কামড়ে ৭১ জন সদর হাসপাতালে ভর্তি। পানিতে ডুবে ও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। ফেনী থেকে বন্যার পানি নামতে থাকায় ভেসে উঠছে বাড়িঘর ও বসতভিটা। তবে দীর্ঘদিন পানিতে ডুবে থাকায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। বহু মানুষ এখনো ঘরে ফিরতে পারছে না। যে টান আসছে টানে কিন্তু শর্ট নেই। শর্ট হলে একটা একজনে 50 বান্ধের, আর কিছু টান আসতেছে এরা গ্রামে ঢুকতে পারেন না। রাস্তার মাধ্যমে যারা বিতর্কতা লোক আছে এরা কেউ পাইতেছে না। আমি এক মুঠ চিরাও পাই না এখনো। আপনি যাই দেখেন আমার ঘরটাও নাই। আর সব মিলে 7 লাখ থেকে 7.5 লাখ টাকার মতো ঋণ। এখন এই টাকা কেমনে পরিশোধ করবো আমরা খুঁজে পাচ্ছি না, চিন্তা আপনারতে আছি। এ পানি কোন জায়গা থেকে আসে আশ্চর্যের বলার বাইরে। আর মা বাপের আমলেও দেখে না, দাদা দাদির আমলে এতটুকু পানি দেখে নাই। ব্যবস্থা নাই, খানারও ব্যবস্থা নাই, কিছু। উত্তর দৌলতপুর কোয়া নদীর বীজখানে আমরা 2 নদীর মাঝখানে কেউ যেতে পারে না স্যার। শত শত মানুষ এখনো আশ্রয় কেন্দ্রে, কেউ ছুটছেন দূরে স্বজনদের কাছে। যারা ঘরে ফিরেছেন তারাও মুখোমুখি হচ্ছেন অবর্ণনীয় দুঃখ কষ্টের। অনেক দুর্ভোগ চলতেছে, কিন্তু ত্রাণের জিনিস বাজায় কিছু মানুষের দিতেছে, যে ফাইতেছে যারা পান না। রঙা চলি আইতেছে, সঙ্গে থাকবো ঘন্টা কি গন্ধ ঘন্টা আমাদের ঘন্টা জানে। ক্ষয়ক্ষতি দেখেন না, সব আপনার ডলও নিয়ে গেছে, সব ভাঙ্গে চুরি গেছে। ধান চাইল কিছু নাই, সব কাপড় চোপড় কিছু বাঁচাতে পারেনি। আনপণ্য নিয়ে দুর্গতদের কাছে যান নৌবাহিনী প্রধান। কিছু কিছু এলাকায় আমরা জলযান নিয়ে যেতে পেরেছি, এখন পানি কমে যাওয়ার জন্য অনেক জায়গায় যাওয়া যাচ্ছে না। যেসব জায়গায় আমরা এখনো পৌঁছাতে পারিনি সেখানে আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ। লক্ষ্মীপুরের বিশাল এলাকা এখনো পানিতে ডুবে আছে। খাবার ও নিরাপদ পানির সংকটে মানুষ। বন্যায় জেলার 4 জনের মৃত্যু হয়েছে। পর্যাপ্ত ত্রাণ পাচ্ছে না বানভাসী মানুষ। আমার 8-10 লাখ টাকার মাছ নষ্ট হয়েছে, 2টা প্রজেক্ট চলে গেছে, গরুর ফার্ম চলে গেছে, গরু চলে গেছে। লাইলা নওশিন, চ্যানেল আই। 28 দিনের মাথায় বাতিল করা হলো জামাত শিবির নিষিদ্ধের প্রজ্ঞাপন। এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কোনো রাজনৈতিক দলই নিষিদ্ধ করা উচিত নয় বলে মনে করেন আইন উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছাড়ার 4 দিন আগে জামাতে ইসলামী ও ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে। অন্তর্বর্তী সরকার সেই নিষিদ্ধের আদেশ বাতিল করল। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জামায়াতে ইসলামী, এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির বা এর কোনো অঙ্গ সংগঠনের বিরুদ্ধে সন্ত্রাস ও সহিংসতায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সরকার পায়নি। সরকার বিশ্বাস করে জামায়াতে ইসলামী কোনো সন্ত্রাসী সংগঠন নয়। প্রজ্ঞাপনের পর আইন উপদেষ্টা বলেন, ছাত্র জনতার বিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে আখ্যায়িত করতে আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করেছিল। আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করে নাই। আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটাকে এইভাবে ব্যবহার করেছিল। তা আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পরাজিত এবং প্রত্যাখ্যাত একটি দলের অন্যায় ন্যারেটিভের পার্ট হতে পারি না। আওয়ামী লীগের রাষ্ট্রীয় ক্ষমতায় দোর্দণ্ড প্রতাপে ছিল, কখনোই নিষিদ্ধ করে নাই। যখন ছাত্র জনতার বিপ্লবে যখন আওয়ামী লীগের প্রায় পরাজিত এবং পরাভূত হওয়ার মতো অবস্থা হয়েছে, তখন আপনার এই পুরা বিপ্লবটাকে, পুরা অভ্যুত্থানটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যায়িত করে অবাধে দমন নিপীড়ন চালানোর একটা পর্যায়ে জামাতকে নিষিদ্ধ করেছে। মত প্রকাশের স্বাধীনতার জন্য আওয়ামী লীগ সহ অন্য কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি। আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল। গত 15 বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না, সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল। এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে, লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে, বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি, দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে। অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান গ্রেপ্তার হবেন না বলে আশা আইন উপদেষ্টার। সাকিবের বিরুদ্ধে মামলা হয়েছে, তারপরও আমরা, এটা পুলিশ প্রশাসনের ব্যাপার, আমরা যতটুকু বলার চেষ্টা করেছি, মামলা হওয়া বা এফআইআর হওয়া মানে তো গ্রেফতার না। আমার বিশ্বাস আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে উদ্যোগ নেওয়া হবে যাতে কেউ অতি উৎসাহিত হয়ে গ্রেফতার না করতে যায়।
সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাসহ কয়েকটি মামলার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। দেশের বিদ্যমান অর্থনৈতিক অবস্থার শ্বেতপত্র প্রণয়ন করতে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে 12 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বুধবার রাতে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়। কমিটিতে রয়েছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক AK এনামুল হক, বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিরদৌস আরা বেগম, ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGD এর নির্বাহী পরিচালক ইমরান মতিন, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ডেভেলপমেন্ট স্টাডিজ BIDS এর সিনিয়র রিসার্চ ফেলো ডক্টর কাজী ইকবাল, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর M তামিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, সেন্টার ফর পলিসি ডায়ালগ CPD এর ডিস্টিংগুইশড ফেলো অধ্যাপক মুস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর সেলিম রায়হান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শারমিদ নীলর্মি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর তাসনিম আরেফা সিদ্দিকী, বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। পৃথিবীর স্থলভাগের সমস্ত উদ্ভিদ ও প্রাণীর প্রধান আশ্রয়স্থল মাটি বা ভূমি। মাটিতে জন্মানো বিভিন্ন উদ্ভিদ একদিকে পৃথিবীকে বসবাস উপযোগী করেছে, অন্যদিকে উৎপাদিত ফল ফসল খেয়ে বেঁচে আছে পুরো জীববৈচিত্র্য। তবে জলবায়ুর বিরূপ প্রভাব ও মানবসৃষ্ট নানা কারণে মারাত্মকভাবে ভূমি দূষণ হচ্ছে, যা বিশ্বের প্রায় 320 কোটি মানুষের জীবন ও জীবিকায় ক্ষতিকর প্রভাব ফেলছে। ভূমি দূষণ নিয়ে আফরোজা হাসির রিপোর্ট। ভূমির আবরণ ভেদ করে জন্মানো হাজারো প্রজাতির উদ্ভিদকুলের উপর নির্ভর করে টিকে আছে মানবজাতি সহ পুরো জীববৈচিত্র্য। তবে বিভিন্ন কারণে এ পর্যন্ত পৃথিবীর মোট স্থলভাগের প্রায় 75% ভূমি দূষণের শিকার। খাদ্য চাহিদা পূরণে দেশের বিস্তীর্ণ ভূমিতে উৎপাদিত হচ্ছে বিভিন্ন ধরনের ফল ফসল, ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর কীটনাশক ও রাসায়নিক সার। এতে কৃষিপণ্য সহ অন্যান্য উদ্ভিদের যথাযথ পুষ্টি সরবরাহ ও বৃদ্ধি ব্যাহত হচ্ছে। মাটিতে বসবাসকারী বিভিন্ন প্রাণী ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি দূষিত হচ্ছে ভূগর্ভস্থ সুপেয় পানির উৎসও। এছাড়া অপরিকল্পিত উন্নয়ন, নগরায়নের পাশাপাশি বাসাবাড়ি, কলকারখানা ও ইলেকট্রিক বর্জ্যের কারণেও ব্যাপক হারে ভূমি দূষণ হচ্ছে। নির্বিচারে পাহাড় কাটা, ভূগর্ভস্থ প্রাকৃতিক সম্পদ আহরণে বাড়ছে ভূমিক্ষয়। এছাড়াও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে অতিবৃষ্টিতে পাহাড়ে ভূমিধস সহ দক্ষিণাঞ্চলের মাটিতে লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, যা জীববৈচিত্র্যের জন্য ভয়াবহ সংকট তৈরি করছে। পরিস্থিতি উত্তরণে ভূমিদূষণ রোধ এবং মাটির টেকসই ব্যবস্থাপনায় কৃষি জমিতে জৈব সার ব্যবহার, রিসাইক্লিং ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, পরিকল্পিত নগরায়ন সহ কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। একই সাথে ভূমি দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়ানো জরুরি। সবার অংশগ্রহণ ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে ভূমি দূষণ রোধ করলে পরিবেশ ভালো থাকবে, সুস্থ থাকবে সামগ্রিক জীববৈচিত্র্য। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। ভূমি দূষণ নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। দর্শক, এবারে যাচ্ছি বিরতিতে। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে থাকছে। নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব 20 পুরুষ ফুটবলে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন বাংলাদেশ। 4-1 গোলের জয়ে টুর্নামেন্ট সেরা মিরাজুলের জোড়া গোল। নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি। এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না, সিরাম ক্রিম দেয় 40% বেশি উজ্জ্বলতা। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা, মানে HD গ্লো। বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, গ্লো এন্ড লাভলি।
প্রতিদিন আছে যে সুযোগ কাছে আসার। নতুন ক্লোজ আপ তোমাকে দেয় 6 গুণ বেশি ফ্রেশনেস। এখন ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। জানো ডেড স্কিন সেল আমাদের আসল উজ্জ্বলতা ঢেকে দেয়। টেপ টেস্ট করলে বুঝতে পারবে। দেখলে আসল উজ্জ্বলতা লুকিয়ে ছিল ডেড স্কিন সেলের নিচে। এগুলো দূর করতে পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ এর ভিটামিন B3 যুক্ত ফর্মুলা ডেড স্কিন সেল দূর করে আসল উজ্জ্বলতা সামনে আনে, ফুটিয়ে তোলো আসল উজ্জ্বলতা। পন্ডস ব্রাইট বিউটি ফেস ওয়াশ। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40। নিউ সানসিল্ক ব্ল্যাক শাইনে আছে ভিটামিন ই ও আমলা, যা তোমাকে দেয় নজর কাড়া ব্ল্যাক শাইন। নজর কাড়া শাইনি চুলের নাম্বার 1 চয়েস নিউ সানসিল্ক ব্ল্যাক শাইন। বাংলাদেশ, উত্তর আমেরিকা সহ 6টি মহাদেশে আপনার পণ্য, প্রতিষ্ঠান ও সামাজিক অনুষ্ঠান প্রচার ও প্রসারের জন্য যোগাযোগ করুন আমাদের সঙ্গে। ফোন 7183161948, ইমেইল impress.channeli@gmail.com। চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ। নতুন আর উন্নত গ্লো এন্ড লাভলি। এত গ্লো প্রমোশন হয়েছে পুরো 40%। আরে আমার না, গ্লো এন্ড লাভলি শুধু ক্রিম না, সিরাম ক্রিম দেয় 40% বেশি উজ্জ্বলতা। এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায়, দাগ ও মলিনতা দূর করে আর দেয় 40% বেশি উজ্জ্বলতা, মানে HD গ্লো। বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম গ্লো এন্ড লাভলি। ডাভ কন্ডিশনার কোম চ্যালেঞ্জ। চিরুনি আটকাবে নাকি মসৃণ ভাবে চলবে? শ্যাম্পুর পর 1 মিনিট রাখলে চুলে জট বাঁধবে না? চলুন দেখি। আশিয়া চুলের এক পাশে শ্যাম্পু, অন্য পাশে শ্যাম্পুর পর ডাভ কন্ডিশনার ব্যবহার করে চুলের মাঝ থেকে আগা পর্যন্ত। ডাভ কন্ডিশনার ছাড়া চিরুনি আটকায়, ডাভ কন্ডিশনার ব্যবহারে আটকায় না, কারণ এর ময়েশ্চার লক টেকনোলজি মাত্র 1 মিনিটেই ময়েশ্চার লক করে। এতে চুল হয় এতই মসৃণ যে চিরুনি আটকায় না। ডাভ কন্ডিশনার। শুধু ক্রিম না, সিরাম ক্রিম। এই জন্য নতুন আরো উন্নত গ্লো এন্ড লাভলি এর মাল্টিভিটামিন সিরাম ত্বকের 3 স্তর গভীরে যায় আর দেয় 40% বেশি উজ্জ্বলতা। দর্শক, ফিরে এলাম বিরতির পর এবং প্রথমে কৃষি সংবাদ। গত কয়েকদিনে টানা বৃষ্টির ও বানের কারণে চাঁদপুর জেলার 2টি সেচ প্রকল্প এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে এই মৌসুমের আউশ, রোপা আমন, আমনের বীজতলা ও আখ সহ বিভিন্ন ফসল ক্ষতির সম্মুখীন হয়েছেন কৃষক। চাঁদপুর থেকে মোর্শেদ আলমের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে জাকি আক্তারের রিপোর্ট। সেচ প্রকল্প এলাকায় 4 দিনের টানা বৃষ্টিতে ও বানের পানিতে ফসলি জমি প্লাবিত হয়েছে। একই সঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে বীজতলা সহ আউশ, রোপা আমন ও আখ সহ সব ফসল। রোয়া লাগাইছি, ধান লাগাইছি, এখন আজ 4-5 দিনকার বৃষ্টিতে ধান এই পানির তলে। বৃষ্টিতে তো সব ডাবায় এলাইছে, আর একদিক দিয়ে ফারাক খাই ইন্ডিয়ায় দিছে বাংলাদেশ ডাবায়। এখন আমরা কোন দিকে যাবো? পানি নামে না, বন্ধ বন্ধ, ওই যে না পানি আটকে রয়েছে, নিচে চাইছি জালা হাত দিয়ে চাইছি, সব নষ্ট হয়ে গেছে। ওই শুরু পানি ওটা না। বৃষ্টিপাত অব্যাহত থাকলে রোপা আমনের লক্ষ্যমাত্রা ব্যাহত হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, অন্যান্য দুর্যোগের সময় কৃষকদের যেমন তালিকা হয় সেভাবে তালিকা করে পরবর্তী মৌসুমে এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় আনা হবে। যাদের বীজ আছে তারা এখনো সময় আছে, বিশেষ করে 2022 এবং 23 ধানগুলো যাতে আবার নতুন করে বীজতলা করা সম্ভব। আমরা এই বীজগুলো সংগ্রহ করার চেষ্টা করছি এবং এই ক্ষয়ক্ষতির সামগ্রিক তথ্য আমরা সরকারের কাছে
জানিয়েছি। টানা বৃষ্টিতে আউশ ৭,৩৭৭ হেক্টর, রোপা আমন বীজতলা ৮৭৬ হেক্টর, আমন আবাদ ১,৭৭৯ হেক্টর, শাকসবজি ৯১৮ হেক্টর, আখ ১২৮ হেক্টর, বোনা আমন ৭৭৬ হেক্টর ও পান ৯০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। জাকিয়া আক্তার, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ।